আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আইম লুৎফর রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার রসুলপুর বিএন হাই স্কুল টাঙ্গাইল সদর টাঙ্গাইল ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ডস ওয়েল উইশার্স এন্ড স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সচরাচর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে আশা করি আজকের ভিডিও ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন উপকৃত হলে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এলআর ইংলিশ উইন্ডো সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা রাখি তবে মেইন ভিডিও ক্লাস শুরু করার পূর্বে আমরা তিনটি ওয়ার্ডসের সঠিক উচ্চারণ প্র্যাকটিস করব আমরা যদি প্রত্যেক দিন 2টি 3টি 4টি 5টি করে ইংলিশ ওয়ার্ডসের সঠিক উচ্চারণ প্র্যাকটিস করি তাহলে এক সময় দেখব আমাদের সঠিক উচ্চারণের স্টক অনেক তো আসুন আমরা 3টি ওয়ার্ডসের সঠিক উচ্চারণ প্র্যাকটিস করি লিসেন টু মি এন্ড রিপিট আফটার মি স্কেজুল স্কেজুল আমরা বলি শিডিউল শিডিউল টিচার টিচার আমরা বলি টিচার 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 অ্যাবিলিটি অ্যাবিলিটি আমরা বলি অ্যাবিলিটি অ্যাবিলিটি স্কেজুল টিচার অ্যাবিলিটি ওকে বন্ধুরা আজকে যেহেতু গ্রামার ক্লাস তাই আমরা গ্রামার নিয়ে কথা বলবো অ্যাডজেক্টিভের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তবে অ্যাডজেক্টিভের বেসিক আইডিয়া নিয়ে একটু কথা বলতে হবে আমরা যদিও ছোট্টকাল থেকে অ্যাডজেক্টিভ মুখস্থ করি অ্যাডজেক্টিভের সংজ্ঞা মুখস্থ করেছি অ্যাডজেক্টিভ মুখস্থ করেছি তারপরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমরা যখন অবতীর্ণ হই তখন অ্যাডজেক্টিভ হতে আসা কোয়েশ্চেন আমাদের কাছে কঠিন মনে হয় আইডেন্টিফিকেশন নির্ণয় করা কঠিন হয় কিন্তু কেন এর কারণ হলো অ্যাডজেক্টিভের বেসিক লেভেল আমাদের বিস্তারিত নয় পরিষ্কার নয় আসুন আমরা একটু হালকা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব What is an adjective? What is an adjective? Adjective কি আমরা সংজ্ঞা মুখস্থ করেছি তারপর একবার দেখি যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে একদম মুখস্থ করেছি ফাইভ ক্রাইটেরিয়া অ্যাডজেক্টিভের যে ক্রাইটেরিয়া দ্বারা নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে তা আসলে একটু বিস্তারিত জানার চেষ্টা করি দ্য ফার্স্ট ক্রাইটেরিয়ন কি দোষ গিল্ট একটি উদাহরণ দেই সে অলস হি ইজ লেজি লেজি কে সে কোন পার্ট অফ স্পেস হি অবভিয়াসলি প্রোনাউনের দোষ বোঝায় লেজি দ্বারা আমরা ডেফিনিশন বা সংজ্ঞায় দেখলাম নাউন বা প্রোনাউনের দোষ বোঝালে ওই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ সুতরাং লেজি এখানে অ্যাডজেক্টিভ পরবর্তী ক্রাইটেরিয়ন গুণ একটি উদাহরণ দেই লোকটি সততা একটি গুণ দ্য ম্যান ইজ অনেস্ট সৎ কে সৎ লোকটি দ্য ম্যান কোন পার্ট অফ স্পেস নাউন তাহলে এই সৎ অনেস্ট কাকে সৎ বোঝাচ্ছে ম্যানকে নাউনকে মডিফাই করে বিশেষায়িত করছে তাহলে অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ পরবর্তী ক্রাইটেরিয়ন অবস্থা অ্যাডজেক্টিভ দ্বারা অবস্থা বোঝায় নাউন বা প্রোনাউনের এই অবস্থা নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক সময় বেহাল অবস্থা হয়ে যায় তো সহজভাবে বোঝার চেষ্টা করি আমার ভাই ধনী ক্রিকেটার ধনী নয় কিন্তু আমার ভাই ধনী মানে গরিব নয় ধনী মাই ব্রাদার ইজ রিচ আমার ভাই ধনী তো এখানে এই রিচ ধনী অবস্থা কেমন প্রশ্ন করবেন অবস্থা বের হয়ে আসবে সহজ পদ্ধতি কেমন ধনী কেমন গরিব কেমন উঁচু কেমন নিচু এই অবস্থা বের হয়ে আসবে কেমন প্রশ্ন করলে তাহলে এই ধনী রিচ কে
ভাই, ব্রাদার, ব্রাদার কি নাউন, নাউনকে মডিফাই করে রিচ, তারা রিচ এখানে অ্যাডজেক্টিভ। এখন নেক্সট ক্রাইটেরিয়ন, সংখ্যা। একটি উদাহরণ দেই। বাংলাদেশে 6 ঋতু আছে। There are 6 seasons in Bangladesh. There are 6 seasons in Bangladesh. কয় ঋতু? 6 ঋতু। 6 ঋতু আছে। 6 সংখ্যা, ঋতু সিজন, সিজন কি নাউন, নাউন এর সংখ্যা বোঝায় 6 দ্বারা, এখানে 6 কি হবে? অ্যাডজেক্টিভ। The last criterion, পরিমাণ। একটি উদাহরণ দেই। সে অনেক পানি পান করেছিল। She drank much water. She drank much water. এখানে water নাউন পানি, মাছ পরিমাণ, এই পরিমাণ কাকে বোঝায়? পানির পরিমাণ বোঝায়, এখানে মাছ অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, আমরা এখন অ্যাডজেক্টিভের বেশ কিছু ক্রিটিক্যাল কনফিউজিং বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন প্রথমে আলোচনা করব লিটল, এ লিটল, দ্য লিটল। কোথায় কোনটি বসে? ভেরি কনফিউজিং। যাই হোক, সহজভাবে বোঝার চেষ্টা করব। লিটল খুব অল্প পরিমাণ, পরিমাণ অর্থে বসে। মনে রাখতে হবে লিটল পরিমাণ অর্থে বসে, তবে খুবই অল্প পরিমাণ, নেই বললেই চলে, নেগেটিভ, নাবোধক অর্থে বসে। ট্যাগ কোয়েশ্চনে আমরা যদি খেয়াল করি, যেখানে শুধু লিটল রয়েছে, আর্টিকেল এই নেই, শুধু লিটল, সেই লিটল দ্বারা নেগেটিভ বোঝায়। যেমন হি গেভ মি লিটল মিল্ক। হি গেভ মি লিটল মিল্ক। সে আমাকে দুধ দেয়নি বললেই চলে, একটু দুধ দিয়েছিল, একটু পরিমাণে দিয়েছিল। তাহলে লিটল নেগেটিভ অর্থে বসে, পরিমাণ অর্থে বসে। এ লিটল অল্প পরিমাণ, তবে অ্যাফার্মেটিভ হ্যাবোধক অর্থে বসে। এ লিটল। আমরা আগের উদাহরণটি দেখি। হি গেভ মি এ লিটল মিল্ক। হি গেভ মি এ লিটল মিল্ক। সে সামান্য কিছু পরিমাণ দুধ দিয়েছিল আমাকে। তাহলে এখানে আমরা কিন্তু খেয়াল করব এ লিটল অ্যাফার্মেটিভ হ্যাবোধক। দ্য লিটল, দ্য লিটল দ্বারা অল্প পরিমাণ বোঝায়, তবে সবটুকু। আমরা একটি উদাহরণ দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। দ্য লিটল পরিমাণ অর্থে বসে, সবটুকু অ্যাফার্মেটিভ। হি গেভ মি দ্য লিটল মিল্ক হি হ্যাড। তার কাছে যে অল্প কিছু দুধ ছিল, তার সবটুকু আমাকে দিয়েছিল। তাহলে দ্য লিটল অ্যাফার্মেটিভ অর্থে বসে। অনুরূপভাবে সংখ্যা অর্থে, সংখ্যাবাচক অর্থে ফিউ নেগেটিভ, এ ফিউ অ্যাফার্মেটিভ, দ্য ফিউ অ্যাফার্মেটিভ অর্থে বসে। আমরা আরো জানব কখন ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট বসে। বিভিন্ন পরীক্ষা আসে। একই পরিবার ভুক্ত হলে ওল্ডের ক্ষেত্রে সমস্যা নেই, ওল্ড তো সবার ক্ষেত্রে বসে। বাকি ওল্ডার, ওল্ডেস্ট, এল্ডার, এল্ডেস্ট কখন বসে? যদি একই পরিবার ভুক্ত হয় তাহলে এল্ডার, এল্ডেস্ট। কম্পারেটিভ সুপারলেটিভ, এল্ডার, এল্ডেস্ট। যদি একই পরিবারভুক্ত না হয় তাহলে ওল্ডার, ওল্ডেস্ট বসে। যেমন মাই এল্ডার সিস্টার ইজ টল। আমার বড় বোন লম্বা। এখানে লক্ষ্য করতে হবে আমার বড় বোন, আমার পরিবারভুক্ত, এল্ডার, ওল্ডার দেওয়া যাবে না। হি ইজ ওল্ডার দেন ইউ। হি ইজ ওল্ডার দেন ইউ, এখানে পরিবারভুক্ত নয়, ওল্ডার বসবে। তো বন্ধুরা, অ্যাডজেক্টিভের আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো। আশা করি পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দ্যাটস অল ফর টুডে।